আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটি সুন্দর ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের আমার বেলকনিতে আমি কি কি গাছ রোপণ করেছি এবং গাছ থেকে আমার কি কি ফল হলো, আসলে সেটা নিয়ে থাকছে একটা ভিডিও। প্লিজ 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 ফুল ভিডিওটা সবাইকে দেখার অনুরোধ রইল। প্লিজ সবাই আমার ফুল ভিডিওটা দেখবেন। এই তো আমার মাশাল্লাহ আমার শশা গাছে অনেকগুলি ছোটো ছোটো শশা এসেছে অ্যান্ড অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার, গ্রিনের মধ্যে ইয়েলো কালার ফ্লাওয়ার, আসলে দেখতে খুবই ভালো লাগে। আর যদি সেই গাছটা যদি আমি রোপণ করে এরপরে সেখান থেকে ফল আসে, সেটা তো আসলে আরও আরও অনেক অনেক সুখের এবং অনেক আনন্দের, তাই না? তো আমি ট্রাই করব আমার বেলকনিতে কি কি গাছ লাগিয়েছি এবং কি গাছে কি কি ফলন হয়েছে, কেমনে কি সেটা অবশ্যই জানাবো। এবং আমার ছাদ বাগানের ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে এবং সব জায়গাতেই কিন্তু আমার ভিডিওটা আপলোড করা আছে। চাইলে আপনারা কিন্তু সেই ভিডিওটাও দেখে আসতে পারেন। আর সবার কাছে অনুরোধ থাকবে, প্লিজ সবাই মাশাআল্লাহ বলবেন এবং আমার ফুল ভিডিওটা দেখবেন এবং আমি ডেইলি লাইফস্টাইলের ডেইলি ব্লগগুলো দেওয়ার ট্রাই করি। আসলে এখন দেশের অবস্থাটা তেমন একটা ভালো না, তো সেজন্য আসলে ইচ্ছা করলেও ডেইলি আসলে ওইভাবে ব্লগটা আপলোড করতে পারছি না। নেটওয়ার্ক ইস্যু তো আছে, সেটা তো আসলে আপনারা সবাই জানেন, তাই না? তো আগেকার মুরব্বীরা বলতো যে গাছে যদি জুতা বা আদার্স অন্য কিছু বেঁধে রাখা হয়, সেক্ষেত্রে চোখ লাগে না। তো আমিও দুষ্টামি করে একটা জুতা বেঁধে রেখেছি, হয়তো বা একটু ভিডিও আপনারা দেখতে পেরেছেন। আসলে এটা একটা তেমন কোনো কিছুই না, এটা একটা জাস্ট ফানি একটা মোমেন্ট, বা আগেকার মানুষ বলতো এটা, সেটা মাথায় রেখে দুষ্টামি করে আসলে এটা লাগানো। হ্যাঁ, যাই হোক, আমার প্রত্যেকটা শশা গাছে এবং এখানে আমি 6 থেকে 7টা শশা গাছ লাগিয়েছিলাম, সেখান থেকে মাত্র 2টা গাছ আমার বড় হয়েছে, আর বাকিগুলি গোড়া নষ্ট হয়ে গেছে। তো মাশাল্লাহ 2টা শশা গাছে অনেক অনেক শশা এসেছে এবং যে খুবই খুবই দেখে শান্তি। আর এখনকার দিনে আমরা যারা শহরমুখী আছি, যারা ঘরে বসে থাকি, যারা ছাদ বাগানে আসলে এরকম করি না, যারা থেকে আমরা শশা টশা কিনে এনে খাই, তারা কিন্তু আসলে এইভাবে এই জিনিসটা খুবই 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 রেয়ার দেখাটা, যে মানে মৌমাছি মধু সংগ্রহ করতেছে এবং এটার মাধ্যমে কিন্তু আমাদের গাছে পরাগায়ন হবে এবং সেক্ষেত্রে আমাদের ফল এবং কি যেন বলে ফলন ভালো হবে, তাই না? তো এটা শুধু আমরা বইয়ে পড়েছি, খুবই কমই মানে শহরের মানুষরা দেখার সৌভাগ্য হয়েছে এরকম সামনে থেকে। তো মাশাল্লাহ আমি এই শসা গাছটা লাগানোর পর আমার যে ফুল এসেছে, এই যে দেখতে পাচ্ছেন মৌমাছি এসে মধু নিয়ে যাচ্ছে এবং সে আসছে যাচ্ছে যে, এবং সারাটা দিন আমি লুক আফটার করেছি যে তার কাজটা কি, এবং সেম মৌমাছি অনেকবার সারাটা দিন তারা মধু আহরণ করেছে আমার এই বেলকনির শশা গাছ থেকে এবং এই ফ্লাওয়ারগুলো থেকে। আমি দেখে আমি খুবই হ্যাপি এবং এই ভিডিও ক্লিপটা নিতে আমার অনেকটা কষ্ট হয়েছে, তারপরে আমি ট্রাই করেছি আপনাদের জন্য এবং আমার নিজের শান্তির জন্য দেওয়ার। এই যে আমার ছোট থেকে বড় করে মাশাল্লাহ 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 শশা কিন্তু মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে, খাওয়ার উপযোগী হয়ে গেছে। একটা শশা একটু হালকা ভেগা জাকা খেয়ে গেছে, আর একটা অনেক জোস, মানে জোস 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 মাশাল্লাহ। এখানে একটা ভোমরা ডাবানোর কারণে ওই শশাটা পাকা হয়ে গেছে। যাই হোক, আমি এটাই দেখানোর ট্রাই করতেছিলাম যে আমার হাতে, আমার ছাদে তো ওটা বাদ, বাট বেলকুনিতেও যে আপনারা চাইলে, অনেক মা বোনরা আছে এখন করে, চাইলে যে আপনারা নিজের হাতে শশা বা যে ধরনের ফল, সেগুলো মিস হয় না। বিশেষ করে শশা গাছে শশা ধরবেই হবেই যদি আপনার বীজ বা ফল ভালো হয়, বীজ ভালো হয় সেক্ষেত্রে। তো যে আঙ্কেলের কাছ থেকে নিয়েছিলাম বলেছিল, মামুনি মাস্ট বি তোমার শশা আসবেই। তো আমার তো এগুলার পোকা, তো আমি এগুলা লাগাতে আমি খুবই পছন্দ করি। এই তো আমি এখানে ঘাসফুল গাছ আছে, মরিচ গাছ, গোলমরিচের গাছ, এটা ঝাউ গাছ, আর আমার এখানে একটা আমি কি যেন বলে
হেলাঞ্চা শাক বলে, আপনাদের এখানে হেলাঞ্চা, আমার এখানে হেলাঞ্চা শাক বলে, সেঞ্চি শাক বলে, এক এক জায়গায় এক ধরনের নাম। একটা আমার কিনে আনার পর একটা গাছের আগা আমি একটু টবে গেড়ে দিয়েছিলাম, মাশাল্লাহ 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 এত পরিমাণে হয়েছে আসলে দেখে মানে আমার চোখটা জুড়িয়ে যায়, আসলে উঠাতে ইচ্ছা করে না শাকগুলি। আর এগুলো হচ্ছে সব আমার ইনডোর প্ল্যান্ট, এগুলো হচ্ছে মাঝে মাঝে আমার হচ্ছে সপ্তাহে আমি হচ্ছে 2-1 দিন করে 1 ঘন্টা 2 ঘন্টা করে হচ্ছে আমি রোদে দিই বা হচ্ছে ফুল ডে রোদে রাখি, এন্ড হচ্ছে আবার হচ্ছে ঘরে নিয়ে যাই। আর এই যে দেখেন আমার শসাটা দেখতে কতটা শান্তি লাগছে তাই না, মনটা জুড়িয়ে যাচ্ছে। আর ছিঁড়তে আসলেই মন চাচ্ছে না, খুবই খুবই কষ্ট হয়। আমি গাছের কোনো ফল হলে সেটা আমার ছিঁড়তে আমার কার কেমন লাগে জানি না, আমার মরিচ গাছে মরিচ পেকে যায় বাট আমার ছিঁড়তে ইচ্ছা করে না। তো যাই হোক, এই তো আমার বেলকুনিতে বেলি ফুল গাছ, ড্রাগন গাছ আছে কিছু, মানি প্ল্যান্ট আছে। আমার হচ্ছে আগের বাসার বেলকুনি যখন ছিল মানে তখন নিজের বাসাতে আসলে করা হয়নি। আগের বাসাতে যখন আমার বেলকুনিতে গাছগুলো আমি লাগিয়েছিলাম সেগুলি কিছু গাছ আমি হচ্ছে অনেক গাছ আমার মার বাসায় ট্রান্সফার করে দিয়েছি। আর এই যে দেখেন আমার হেলেঞ্চা শাক কত সুন্দর, একদম তরতাজা, কত সুন্দর, প্রত্যেকটা আগা কেটে কেটে দেব, এখান থেকে আবার হবে। হ্যাঁ, মানে হচ্ছে টোটালি 4-5 জন খাওয়ার মতো শাক যখন হয় তখনই আমি উঠিয়ে ফেলি। তো মাশাল্লাহ লম্বা হতে হতে অনেক লম্বা হয়ে গেছে, এখান থেকে আমি আবার ডুগাগুলো কেটে কেটে আরেকটা টবে করে দিব। আর নিজের গাছের শাক উঠিয়ে খাওয়ানোর মতো শান্তি আসলেই আর নেই। আর শহরে তো আমরা সব কিছুই কচুর থেকে শুরু করে সবই কিন্তু আমাদের কিনে এনে খেতে হয় তাই না। তো সেক্ষেত্রে যদি আমরা মা বা বোনরা, আমরা গৃহিণীরা যারা ঘরে থাকি বা যারা কাজ করি, কাজের পাশাপাশি আমি কিন্তু বিজনেস করি, বিজনেসের পাশাপাশিও কিন্তু আমি, এটা হচ্ছে আমার একটা শখ গাছ লাগানো এবং হচ্ছে পশু পাখি পালা, এটা অনেক একটা শখ। তো গাছ লাগাতে আমার খুবই ভালো লাগে। এই তো ছোট ছোট কিছু শসা আরও আছে, সেগুলোও আমি পর্যায়ক্রমে দেখাচ্ছি। মাশাল্লাহ অনেক অনেক শসা ধরেছে, সবাই মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ বলবেন। এবং আমার বেলকুনির বাগানটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবার কাছে অনুরোধ থাকবে, প্লিজ 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 আমার ফুল ভিডিওটা দেখবেন, আর যে যেখান থেকে দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং প্লিজ একটু আমার ইউটিউব চ্যানেলে একটু গ্রো আপ করতে একটু সাহায্য করবেন, যাতে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা একটু বড় হয়। এবং ফেসবুক পেজে লিঙ্ক টিঙ্ক থেকে শুরু করে সব ধরনের আমার সোশ্যালে যত ধরনের লিঙ্ক আছে সব কিছুই আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। প্লিজ 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 আপনারা একটু চেক আউট করে নেবেন। এই যে আমার শসাটা কি জোস একটা হয়েছে। এই তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন এবং আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমি ট্রাই করব নতুন নতুন মজার মজার ব্লগ করার জন্য। এই তো এটাই হচ্ছে আমার হচ্ছে বেলকুনিতে আমার ছোট পরিসরে একটা বাগান। আমি হচ্ছে গাছ লাগাতে ভীষণ ভীষণ পছন্দ করি। তো আমি ট্রাই করি আমি গাছ, পশু পাখি এগুলি নিয়ে আসলে থাকতে, আমার এই ধরনের জিনিস আমার খুবই খুবই পছন্দ। তো আজকের মতো বিদায় নিচ্ছি। এই তো আমার বাগানে মাশাআল্লাহ অনেক সুন্দর শসা হয়েছে এবং হচ্ছে মরিচ, এবং এগুলির ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আগে দেওয়া আছে, বা আমার ফেসবুক পেজে, আমার ফেসবুকে আগে আরও ভিডিওতে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, ভিডিওটা আর লং করছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি লাইক করবেন অ্যান্ড শেয়ার করে দিবেন, অ্যান্ড অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।